অটল কুমার গানওয়ালা। বলো অদিতি বলো, আমার বন্ধু রঞ্জিত। বন্ধু, কতটুকু জানো তুমি ওর সম্পর্কে? তোর বাবা, কিন্তু সেই পরিচয় সেটাই। তাই তোর মা চেয়েছিল যে গোটা দুনিয়ার লোক তাকে পটেশ্বরীর বাবা বলে চিনুক, আর তোর মাকে পটেশ্বরীর মা বলে। পটেশ্বরী, তাহলে তোর মা সেই পরিচয় পেয়ে যেত যে পরিচয় তোর মাকে তোর বাবা দেয়নি। চুপ করে আছো কেন? কি হলো? কলেজ পৌঁছলে কি হয়েছে? অদিতি, যা বলবি ভেবে চিনতে বল, ভেবে চিনতে বল, না হলে কিন্তু তোর বিপদ আমি একেবারে আমার আই ফ্রন্টে একেবারে সামনাসামনি সিং করতে পারছি। বলবো তো বটেই, তোমার অস্ত্রেই তোমাকে মারব। দাঁড়াও সুজন, একটু অপেক্ষা করো। রঞ্জিত প্রথম আমাকে তোমাদের ওই কলেজের সোশ্যালেই দেখেছিল, আর তারপর থেকেই তোমার বন্ধু রঞ্জিত আমার পেছনে একেবারে হাত ধুয়ে পড়ে গেছিল। ও বলেছিল ও নাকি আমাকে পছন্দ করে। আমি ওকে বলেছিলাম আমি সুজনকে ভালোবাসি, আর সেটা শোনার পর থেকে ও তোমার নামে নানান রকম বাজে কথা আমাকে বলছিল। ও বলেছিল তোমার নাকি গ্রামেতে কোনো বউ আছে। তুমি নাকি তাকে ব্যবহার করে ছুড়ে ফেলে দিয়েছ। আরো অনেক অনেক বাজে কথা বলেছে। তুমি নাকি ভালো না, তোমার চরিত্র ভালো না। আমি বলেছি আমি এসব কথা কিচ্ছু শুনবো না। আমি জানি সুজন এরকম নয়, আমি বিশ্বাস করি না সুজন এ সমস্ত করতেই পারে না। আমি সুজনকে ভালোবাসি, আর ও যখন দেখলো যে আমি ওর কোনো কথা বিশ্বাস করছি না, তখন রাস্তাঘাটে যেখানে আমাকে একা দেখতো আমাকে পথ আটকে আমাকে ডিস্টার্ব করতো। ও খালি বলতো সুজনকে ছেড়ে তুমি আমার কাছে চলে এসো, সুজনকে তুমি ভুলে যাও। আমি বারবার ওকে বলেছি যে সেটা আমার পক্ষে সম্ভব নয়। আমি সুজনকে ভালোবাসি, আর আমার কথায় আমার বাবা সুজনের সাথে আমার সঙ্গে বিয়ের সম্বন্ধ করছে, আর এই বিয়েটা হবেই। সেটা শোনার পরেও কিরকম খেপে গেল, আর খেপে গিয়ে তারপর। আরে বাবা, এ তো ভালো গোয়িং, ভেরি গুড গোয়িং, ভেরি গুড গোয়িং অদিতি। তারপরে কথা মনে করলে আমার ভীষণ কষ্ট হয় সুজন। না তবু বল অদিতি, তবু বল। আমি তো চাই না এই সামান্য বিষয় নিয়ে তোর আর সানির মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক। হ্যাঁ অদিতি, তোমার মনে যত কথা তুমি সুজনকে সব খুলে বলো, কারণ এটা চেপে রাখলে তুমিও ভালো থাকবে না, আর পল্টুও ভালো থাকবে না। একদিন ফাঁকা রাস্তায় আমাকে দেখতে পেয়ে রঞ্জিত আমার হাত ধরে ট্যাক্সিতে উঠে তাই তো আমি মিস্টার আগরওয়ালের অফিসে ওকে দেখে আমি ভয়ে অজ্ঞান হয়ে গেছিলাম। এই লোককে তুমি তোমার বন্ধু বলো সুজন? এর সামনে আমি আমার তুলিকে যেতে দেবো যে তোমার ওপর রাগ করে আমার ক্ষতি করেছে, আর আমার ওপর রাগ করে যে আমার তুলির
কোনো ক্ষতি করবে না, তার কি গ্যারান্টি আছে বলো? ও বলেছিল তোমার নাকি গ্রামেতে কোনো বউ আছে, সেখানে আমাকে একা দেখতে আমাকে পথ আটকে আমাকে ডিস্টার্ব করতো। একদিন ফাঁকা রাস্তায় আমাকে দেখতে পেয়ে আমার হাত ধরে ট্যাক্সিতে উঠে মনে আছে বলটু, সেই দিন আমরা এই নিয়ে কথা বলছিলাম, তুইও বললি আমিও বললাম যে রঞ্জিত কেন বিয়ের দিন এলো না। আজ বুঝতে পারছি কেন আসেনি। আসলে তোর সঙ্গে অদিতির বিয়েটাও সহ্য করতে পারে। শুনে শান্তি পেলে তো সুজন? কি রে পটেশ্বরী, তুই এখনো হ্যাঁ বলবি না? চুপ করে থাকবি? কিছু তো বল। তুই তো বলতিস আমাকে সবাই অবৈধ বলে ডাকে, আমার শুনতে ভালো লাগে না, খারাপ লাগে, বলতিস না? কিরে হ্যাঁ, কি করবি? কি করবি বাকি জীবনটা? অবৈধ নাম নিয়ে লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে বাঁচবি? কি করবি বল বল বল, কি করবি বল? এই কথাটা আমি যেখানে শুনি সেখান থেকেই পালাই। কলকাতায় শুনেছিলাম, সেখান থেকে পালিয়েছি। গায়েও বলেছিল, তাই সেখান থেকেও পালিয়েছি। আমি আর কোথায় পালাবো রাগী বাবু? পালানোর জায়গা আর তো নেই পটেশ্বরী। তোর দিকে আঙুল তুলে ওই কথাটা বলার মতন মানুষ না সারা দুনিয়ায় ছড়িয়ে আছে। পালিয়ে বাঁচা যায় না রে, তোকে বাঁচতে হবে, আর তার জন্য ওই মানুষগুলোকে তোকে থামাতে হবে। তবে তুই ভালোভাবে বাঁচতে পারবি। তাই আমি ঠিক করেছি যে ওই খারাপ কথাটা তোকে কোনোদিন আমি শুনতে দেবো না। তোকে কোনোদিন কারোর কাছে অপমানিত হতে দেবো না আমি। তোকে যেন তুই অবৈধ না বলতে পারিস সেই ব্যবস্থা আমি করবো। আমি সত্যি কেউ বলবে না এই বাজে কথাটা? সবাইকে আমি থামাতে পারবো? আমার হাতটা ধর পটেশ্বরী, কথা দিচ্ছি গায়ে কোনো অপমানের আঁচ আমি লাগতে দেব না। সব অপমান আমি খুঁজিয়ে দেবো। তোকে বড় গাইয়ে করে তোলার জন্য যা যা দরকার সব করবো। ধর আমার হাতটা একবার ধর। আমার হাত
হাত ধরলে আমাকে কেউ আর বাজে কথা বলবে না? না। কি করে এমনটা হবে গো রাগী বাবু? পটল কুমার গানওয়ালা চলো 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 পাল্টাই